আমি বলতে চাই তোমরা এই সময় দাঁড়িয়ে বাল্য বিবাহ এখন যদি আমাদের এদিকে 50-60% হয় তাহলে এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এতদিনে বাংলাদেশের মতো একটি দেশে বাল্য বিবাহ জিরোর কোথায় নেমে আসা উচিত ছিল। যেহেতু এটা হয়নি, এর দায় বাংলাদেশ সরকারের, এর দায় আপনার আমার সবার। এতদিনে বাল্য বিবাহ উঠে যাওয়া উচিত ছিল। আর যেহেতু আমাদের এখানে ইউনো মহোদয় উপস্থিত আছেন, আমি ব্যক্তিগত বলতে চাই, আমরা জানি যে সরকারিভাবে উপজেলা নির্বাহী অফিসারের আন্ডারে শিশু সুরক্ষা কমিটি এবং শিশু কল্যাণ বোর্ড থাকার কথা, একটা কমিটি থাকে। এই কমিটিটা আসলে আমাদের মিঠাপুকুর উপজেলায় কি অবস্থা, আমাদের শিশু প্রতিনিধি আছে কিনা, বা অন্যান্য কমিটি যেমন আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয় আর অন্যান্য দপ্তরের মিটিং গুলো হয়, আমাদের এই শিশুরা যেখানে সমস্যার কথা বলবে, কেউ অ্যাবিউসের শিকার হলে বলবে, ট্রাফিকিং এর শিকার হলে বলবে, ভায়োলেন্সের শিকার হলে বলবে, এই মিটিং গুলো আসলে হয় না কেন? আমাদের এই শিশু কল্যাণ বোর্ড এবং শিশু সুরক্ষা কমিটি অতি দ্রুত তার চালু করার জন্য এবং নিয়মিত মিটিং আহ্বান করার জন্য আমার ইউনো স্যারের কাছে এটা আবেদন থাকলো। আর যেখানে আমরা মোটামুটি 45% এর অধিক শিশু, সেইখানে দেখেন স্যার আমাদের শিশুদের জন্য এখন পর্যন্ত বাংলাদেশের শিশুদের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় নাই, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হ্যাঁ, অধিদপ্তর তো নাই, পাটের অধিদপ্তর আছে, ধানের অধিদপ্তর আছে, কত কত অধিদপ্তর পরিদপ্তর, কিন্তু শিশুদের জন্য আলাদা কোনো অধিদপ্তর নাই। শিশুরা গিয়ে বলতে পারে না তাদের সমস্যাগুলো। এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দুঃখজনক। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমাদের সরকার প্রধান পর্যন্ত অবগত করতে চাই যে আমাদের শিশুদের জন্য আলাদা একটা অধিদপ্তর হওয়া দরকার, যেখানে শুধুমাত্র শিশুদের অধিকারের কথা হবে, শিশুদের যত্নের কথা হবে, পরিচর্যার কথা হবে। আর আমাদের মিঠাপুকুর এত বড় একটা উপজেলা, এখন পর্যন্ত মিঠাপুকুর উপজেলা আমরা বলেই যাচ্ছি শিশুদের জন্য এখন পর্যন্ত এত জায়গা পড়ে থাকা, তো একটা চিত্ত বিনোদনের জন্য পার্ক হলো না, এত টাকার বরাদ্দ আসে, এত বাজেট হয়। তো আগামী দিনে সিডলির মতো একটা বড় জায়গা পড়ে আছে, আরো আশেপাশে অনেক জায়গা আছে, শিশুরা যেখানে বিনোদনের সময় কাটাবে, একটা পার্কের মতো কোনো চিত্ত বিনোদনের জায়গা আমরা পেতে পারি কিনা, স্যার যদি এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখে আর কি। তো আমি আজকে আর কথা বাড়াবো না, স্যার এখানে উপস্থিত আছেন, আমাদেরকে আরো দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো এ পর্যায়ে আমি এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।